নমস্কার বন্ধুরা, আইসা পড়ছি নতুন একখান দিনে নতুন একখান সকালবেলায়। কত সুন্দর একখান ফুল দেখেন গাছে ফুটছে। অনেক দিন পরে আবার ফুল দেখাইয়া আমি ফুল নিজেও দেখা ব্লগখান শুরু করলাম। সকালটা বেশ মিষ্টি লাগে তাই না? রোদ উঠছে কিন্তু অত তেজ নাই এই রোদের। এই রোদ না গায়ে লাগানোও ভালো। দেখেন গাছ ভর্তি জবা ফুল, কি দারুণ দারুণ ফুলগুলা দেখেন, আর কত বড় বড়। আর এই যে কাঠটগর, সেও ফুটছে কত সুন্দর। আমাকে বাড়িতে আর কিছু থাক না থাক, নানান ধরনের ফুল রয়েছে গাছ ভরা, দেখতে ভাল লাগে। তাই আপনাদের সাথেও শেয়ার করি ফুলগুলা। ফুল দিয়ে সকালটা শুরু করলে না দিনটাও ভালো যায়, মনটাও ভালো হয়ে যায়। তা ঘড়িতে দেখলেন এখন 7:30 বাজে। বাসি কাজ মোটামুটি সাইরা নিছি, দরজা জানলা সব বন্ধ কইরাই। ওরা তো সব ঘুমায়, তো বাড়ির সব অন্যান্য সদস্যরা। ও নাকি চোখে আলো লাগে, ডিস্টার্ব হয় ঘুমে, তাই লাইট জ্বলন যায় না, ঘরে বেশি আওয়াজ করন যায় না। তা আমার তো কাজ করতেই হবে, নিত্যদিনের কাজ তাই না? তাই এখন দরজা জানলা সব খুললাম। আর এই যে ফ্রিজের উপরে যে টেডিটা দেখলেন, তার উপরে একটা টুপি পরায় রাখছি। রং খেলার দিন এই টুপিখান কিনছিলাম, ওটা ফেলায় দেবো, নাতি নিয়ে খেলছে, তারপরে ওইটার আবার সাজায় রাখছি। তারপরে চলে আইছি রান্নাঘরে। নিত্যদিনের মতন আমার সকালের খাবারটা শুরু করি, যেইটা খাইয়া আমি সকালটা শুরু করি সেই খাবার কাঁচা ছোলা আর একটু চিয়ার সিড ভেজানো, সেইটা খামু। রাতের বেলা অল্প জল দিয়ে ভিজায় রাখছিলাম। ফোলাগুলো ছোলাগুলো বেশ সুন্দর ফুল্লা উঠছে, রাতের বেলা জল দিয়ে ভিজায় রাখছিলাম। আর চিয়া সিডটাও 8 কাপ গ্লাস মতন জল দিয়ে ভিজায় রাখছি, ওইটাও বেশ ফুল্লা গেছে। তারপর একটু গরম জল দিয়া গুলায় নিয়ে খামু। কয়দিন ধরে খাইতাছি এই নিয়মে, বেশ শরীরটা ভালোই যাইতাছে, গ্যাসটাও কম হয়েছে। দুধ চা খাওন তো ভালো না, যার সুর হয় তার ভালো, আমার আবার সুর হইতেছে না। আমাকে বাড়ি আরও যারা আছে তারা আবার খায়, তাকে কোনো প্রবলেম নাই। প্রবলেম যতদিন নাই ততদিন সব কাজ চালায় যাইতে যাও। আমার প্রবলেম হয়, আমি কাজ থামায় দিছি, খাওয়া বন্ধ করে দিছি। ওগো প্রবলেম নাই, ওরা খাওয়া চালায় যাইতেছে, খাইয়া যাও। যতদিন বাঁচবা ইচ্ছা মতন খাইয়া লইয়া ঘুইরা ফিরা বাঁচবা, তাই নাকি বন্ধুরা? আমার যেটা ভালো লাগে আমিও সেটা করি, সেটা খাই, সেটা পড়ি। জীবন একখান, নিজের মতন করে কাটায় যাও। কারোর কোনো সমস্যা না করলেই হইল, তাই না? আর যদি লোকের সমস্যা হয়, সেটা লোকের সমস্যা হলে লোক মেটাইবে, আমাকে তো কোনো সমস্যা হইতেছে না। আমাদের যেরমভাবে খাইতে হবে খাইবো, যেমনভাবে চলতে হবে চলবো। তা যাই হোক বন্ধুরা, এবারে চলে আইলাম সকালের ওই গরম জল ছোলা চিয়া সিড দিয়া খাইয়া দাইয়া ঘরের দিকে আইছি। সব উঠছে, ওরা উইটটা যে যার মতন চা খাইয়া ঘর পরিষ্কার করলাম, বিছানাপত্র সব পরিষ্কার কইরা গুছায় গাছায় জানলাটাও খুললে দিছি। দেখেন কি সুন্দর আলো ঢুকতেছে, এখনও মেলা রোদের তেজ হয় নাই, তো তাই এখন জানলার পর্দাটা খোলা রাখছি। কিছুক্ষণ পরে তেজ যখন হবে রোদের, তখন পর্দাটা দিয়া দিমু। আর এই যে শোকেস খান দেখেন, সেদিন রাতের বেলা গুছায় আপনাকে ভিডিও কইরা দেখাইছি, অতটা বোঝা যায় নাই। তো এখন দিনের বেলায় আবার ভালো কইরা দেখাইতেছি আমার শোকেস খান কত সুন্দর গোছানো। 2 থাকের শোকেস, তার উপরে এই যে আমার জয়সী মাতা রেখে দিছি। তার উপরে আমার একখান ছোট্ট হোম থিয়েটার, তাও গুছায় গাছায় পাশে একখান ফুলদানি দিয়ে রাইখা দিছি। আমার এই ছোট সংসারে যা যা জিনিস আছে ওইগুলোই সুন্দর কইরা যত্ন কইরা রাখি। আমার কাছে এইগুলো অনেক কিছু, যার যেটা আছে তার সেইটা অনেক কিছু মনে হয়, আমারও সেই একই রকম। আমার কাছে এটা অনেক দামি, অনেক সুন্দর জিনিস মনে হয় কইয়াই আমি গুছায় রাখি। তারপরে রান্নাঘরে এইবারে দুপুরবেলার হোটেল কী কী রান্না হবে সেই হোটেলে তাই জন্য চলে আইছি। রাতের বেলা ডাল ভিজায় রাখছিলাম, সেইটার তোমাদের সাথে শেয়ার করা হয় নাই ভিডিওতে। ভিজায় রাখছিলাম, ওইটা আবার একটু বাইটটা নিই। বাটবো তো আর না, হাতের ডানায় ব্যথা, কবজি ব্যথা, তো বাইটটা ব্যথা বুথা বাড়াইয়া লাভ নাই। মিক্সির মেশিনে সুইচ জ্বালাই দিছি, ঘর 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 কইরা একদম সুন্দর পেস্ট হয়ে গেছে, বড়া কইরা নেব। তার মধ্যে রায়বাবু খানিক সবজি নিয়ে আইছে। আপনারা তো জানেন চৈত্র মাস, 1 মাস আমরা নিরামিষ খামু, তাই খানিক সবজি নিয়ে আইছে। এত সবজি আমাগো বাড়িতে খাওয়া হয় না, ওই যে ঠেলায় না পড়লে মানুষ বোঝে না কত জ্বালা। ঠেলায় পড়ছে বলে একটু আমার পোলা একটু সবজি খাবে না, রায়বাবুও খাবে না। খানিক পটল টমেটো সব আলাদা প্লাস্টিক কইরা কইরা রাখছি, একটু বিট একটু গাজর, অনেক কিছুই আনছে। আর শশাগুলো রাখলাম সাইড কইরা, এগুলো একটা একটা করে খামু। আর এই যে লাউ, ও সাধের লাউ বানাই গো মোরে বৈরাগী, আহা কি সুন্দর লাউ খান, কচি লাউ। এই লাউটা ডাল করুম লাউ দিয়া, আর একটুখানি সস্তরি করুম লাউ দিয়া, বড়ু দিয়া লাউ তরকারি, সস্তরি না লাউয়ের তরকারি করুম।
আর একটু কলমি শাক রইছে, কলমি শাক একটু পুঁই শাকের তরকারি করুম, এই করুম আজকের রান্না। দেখি লাউটা নাও রান্না করতে পারি, আজকের এই বড়ার ঝোল করুম, পুঁই শাক করুম আর একটু কলমি শাক করুম, আর কিছুটা কলমি শাক রাইখা দিমু, পরের দিন সিদ্ধ কইরা পোলারে দিমু। শাক পাতা তো মোটে খাইতে চায় না, চশমা তো চোখে লাগাই গেছে অনেক দিন আগে। তা বড়া কিন্তু অল্প 2টা 4টা ভাজি না, এটা শেষের দিকের বড়াই দেখেন, এক থাল বড়া ভাজি, বড়া দিয়ে আলু দিয়া ঝোল কইরা দিমু, বলুম বয়া বয়া খাও এবার ঝোলে, বড়ার ঝোলে ভাত। আর এই যে মশলা পেস্ট কইরা গুছায় গাছায় রাইখা দিছি, আলুগুলো ভাইজা নিমু, তারপরে মশলা দিয়া ভালো করে কষাইয়া গরম মশলা ছড়াই দিয়া বড়া আলুর তরকারি করুম। রান্না করতে করতে হাঁপাই গেছি, অনেক রান্না কইরা নিছি, 3 রকমের রান্না করছি। এইবার একটু মা পোলা দুইজনে মিলে টক দই আমার ঘরে পাতা, আপনারা তো এতদিনে জানেন না গেছেন যে আমি টক দই কিন্না খাই না, নিজে ঘরে পাইতা খাই, যত ভেজাল থেকে মুক্ত থাকা যায়। যেটা পারি করতে সেটা বানায়নি, আর যেটা পারি না সেটা ভেজাল খাইতেই হবে, ঠেলা। তো যাই হোক, খই দিয়া টক দই দিয়া সুন্দর কইরা মাইকা মা ছেলে খাইয়া গায়ে শক্তি বল কইরা নিয়া এনার্জি কইরা নিয়া এইবারে চইলা পাইছি। বাসনপত্র জামা কাপড় যা যেখানে আছে ওইগুলো সব নিয়া কলতলায়, ঘর মোছা হয়ে গেছে। রান্না করতে করতে ঘরও মুছতে নিছি। একটু বুদ্ধি কইরা যদি সংসারের কাজ করন যায় না, তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। আর চিন্তা করতেছি, রোদ মামা একটু দেরিতে ওঠ, আমি একটু কাজকর্মগুলো সাইরা নিই। সে কি সূর্য মামা কি আর শুনবে না আমার কথা? সে তার সময় সময় কাজ করবে না। কি গরম লাগতাছে, আর বাড়িতে তো অনেক লোকজন রইছে, ওগোর সঙ্গে গল্প করতাছি একটু একটু কইরা আর কাজ করতাছি। এই একখান সুবিধা জানেন তো, বাড়িতে লোকজন থাকলে কাম কাজ করলে না তো গায়ে লাগে না, গল্প করতে করতে কাজ করা হয়ে যায়। আর রোদ কোথায় আইলো কোথা দিয়ে চইলা গেল টের পাওয়ান যায় না। তো যাই হোক, ওই গল্প করতে করতে বাসন কোসন সব মাইজা নিলাম। এক গাদাখানিক বাসন কোসন হয়েছিল, কি করুম, কাজ তো করতেই হইব, তাই না? বাসনও মাজা হয়ে যাবে, ঘরগুলোও মোছা হয়ে গেছে মোটামুটি। আর ওই যে পেছনে কতগুলো জামা প্যান্ট রয়েছে, এগুলো আমারই কাপড় চোপড় রয়েছে। ওই দেখেন গামলা আবার ঠেললা চইলা যাইতেছে, কেন কন তো এগুলো হইতেছে, বাইরে হেভি রোদ আইছে। যার সাথে কথা কইতেছিলাম সে গল্প করতে করতে চইলা গেছে, সে ভাবতেছে আমি পুইরা পুইরা তোর সাথে গল্প করবো আর তুই মজায় তাতে করে কাজ কইরা নিবি। সে বুঝতে পারছে চালাকিটা, ওই জন্য সে চইলা যাইতেছে। তাহলে ডাকতেছে, সে শুনতেছে না, কয় তুমি কাজ করবার আমি তোমার দাঁড়ায় দাঁড়ায় রোদের মধ্যে গল্প করুম। সে করলো না, চইলা গেল। দুনিয়াতে বোকা নাই, দুনিয়াতে সব। বন্ধুরা, এখন বেশ রাত হয়েছে, প্রায় 11টা বাজে, এখন ঘুমানোর সময় প্রায়, একটু পরেই ঘুমাইতে যাবো। রাতের কাজ প্রায় শেষ। বিকালে দেখলেন যে আমি কাপড় চোপড় বাসন কুসন নিয়ে বইছি, ওইগুলো মাইজা ঘষা তারপরে স্নান কইরা উঠছি। বেশ বেলাই হয়েছে আজকে, জানি না কেন কী কারণে একটু বেলা হয়ে গেল, তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয় নাই। তো আজকে রাত্রিবেলা আমি অনেকটা কাজ করে রাখছি, বাসন মাইজা রাখছি, রান্নাঘর পুরো একদম মুছা ঘষা মাজা করে রাখছি। বাসনটা মাজা হয় না, তবে আজকে মাইজা রাখছি, কারণ কালকে সকালে একটু বেরামো। কোথায় কোথায় যামু ওটা পরের ভিডিওতে দেখতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমি এখন কি কি কাজ করে রাখছি। তো বন্ধুরা দেখলেন আমার সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, রান্নাঘর মোছা, ওভেন ঢাকা, বাসন কোসন সব যা যা খাইছি এগুলো সব মাইজে ঘষে রাখতে দিছি। প্রতিদিন কিন্তু রাতের বেলা বাসন কোসন মাজি না, জমায় রাখি, পরের দিন সকালবেলা মাইজানি। কিন্তু আজকে জ্বালায় কথায় ঠেলা, ওই ঠেলায় পরে সব গুছাই নিলাম। বেশ ভোর ভোর থাকতেই আমার বেরোয় যাইতে হবে, ওই জন্য সমস্ত সব কাজ কইরা নিলাম। সকালবেলা উঠা শুধু বাসি ঘরটা ঝাড় দিয়াই বেরোয় পড়ুম। তো কোথায় যামু সেটা জানতে গেলে আপনারা পরের ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা রাখতেছি, শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন।